শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি, দেখছি সুন্দর রোদ বেরিয়েছে। আজ হচ্ছে শীতের সকাল, আর আমাদের গাছে কত সুন্দর সুন্দর লাল ফুল ফুটেছে, দেখো এগুলো জবা ফুল। আর এই দিকেও ফুটেছে গোলাপি কালারের ফুল, আর তার সঙ্গে এখানে দোপাটি ফুলও আছে। গোটা ছাদ একদম ফুলে মোমো করছে। আর ওই যে দেখো দূরে আমাদের শহর, দেখো শহরটা কত ভালো লাগছে দেখতে। তো আমার লাইফস্টাইল এই চ্যানেলটাতে মনি অন করবার পরে তোমাদের দাদাভাইকে আমি চ্যানেলটা দিয়ে দিয়েছি, কারণ ও এই চ্যানেলটা ভিডিও ছাড়বে বলে, ভিডিও করতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওর ডিউটির সূত্রে ওকে এমন জায়গায় যেতে হয়েছে যেখানে কোনো নেটওয়ার্ক নেই, সেই রকমভাবে আমরা ফোনে কোনো রকমভাবে কথাও বলতে পারছি না। তো ওখানকার পরিস্থিতি খুব খারাপ, যার জন্য আমরা কিন্তু ও কিন্তু ভিডিও ছাড়তে পারছে না। তাই আমি ভাবলাম যে আমি কিছু একটা ভিডিও ছেড়ে দিই। ওকে যেভাবে তোমরা সাপোর্ট করছো, প্লিজ আমাদেরকে দুজনকেই একসাথে সাপোর্ট করো। যখন ওখানে নেটওয়ার্ক পাবে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করবে। তবে নেটওয়ার্কও ওখানে নেই, আর ওখানকার পরিস্থিতিও প্রচণ্ড পরিমাণে খারাপ। শুধু যে নেটওয়ার্ক নেই তা না, ওখানকার মানুষজনও মানে প্রচণ্ড পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। নেটওয়ার্ক নেই, সেরকমভাবে ওখানে খাবার নেই, সব সময় আর কি দাঙ্গা হাঙ্গা লেগেই রয়েছে, বিক্ষোভ লেগে রয়েছে, মানুষে মানুষে লড়াই, বাচ্চাদের সঙ্গে অত্যাচার করা, এইসব জিনিসগুলো হচ্ছে। তাই নেটওয়ার্ক থাকলেও হয়তো ও সেই রকমভাবে অন হতে পারতো না। তো সেই জন্য ভাবলাম নিউজটা তোমাদেরকে দিয়ে দিই। আর এরপর যখন ও আসবে অবশ্যই তোমাদের সাথে ও সেটা শেয়ার করবে, এবং ওখানকার পরিস্থিতি, ওখানে সব কিছুটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবে। তবে ওখানকার সরকার আর কি, সরকারকে ঘরচ্যুত করা হয়েছে, তো যার জন্য নেটওয়ার্ক বলো বা ওয়াইফাই, ব্রডব্যান্ড সমস্ত কিছু বন্ধ। তবে ওই জায়গার বেশ কয়েকটা এলাকা আছে, সেই এলাকাগুলোতেই বন্ধ। আর তার মধ্যে খারাপ জায়গা যেখানটা তোমাদের দাদাভাই আছে সেখানটা, তো সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, ভিডিও ছাড়াটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে ওখানকার মানুষজন যাতে ভালো থাকে, ওখানকার বাচ্চাদের ওপর যে অত্যাচার হচ্ছে, যে বিক্ষোভ চলছে আমাদের দেশের একটা অংশে, সেটা যেন ঠান্ডা হয়ে যায়। আর সবথেকে বড় কথা তোমাদের দাদাভাইও যেন খুব ভালোভাবে ফিরে আসতে পারে, কারণ ওখানকার পরিস্থিতি সত্যিই খারাপ। ফোনে কথা বলা তো হচ্ছে, তো কথা বলার মাধ্যমেই আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করতে পারছি। সবসময় যে কথা বলতে পারছিস তা না, এতটাই বাইরে খারাপ অবস্থা। ওরা যখন বাইরে ডিউটির জন্য যাচ্ছে সেইখানেও মানে প্রচণ্ড সিচুয়েশান খারাপ। তো ভয়ের মধ্যে আমরা থাকছি, ফোন না পেলে কান্নাকাটি তো বাড়িতে হচ্ছেই, তার সঙ্গে বাড়িতে খাওয়া দাওয়ারও একটা সমস্যা চলছে, মন খারাপের সমস্যা চলছে। তবে ওখানেই ওরা থাকবে, সেরকমভাবে ওরা আর অন্য কোথাও যাচ্ছে না। তবে সেই জন্যই আমাদের বাড়ির প্রত্যেকের মানসিক অবস্থা সেরকমভাবে ভালো নেই। তো যাই হোক, তোমরা ভগবানের কাছে দোয়া করো, আর ভগবানকে জানিও, প্রে করো যেন শুধু আমার স্বামী না, প্রত্যেকটা স্বামী যে যারা ওখানে রয়েছে তারা প্রত্যেকেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং সুন্দরভাবে যেন সব কিছু তাড়াতাড়ি মিটে যায়। জানি এটা এত তাড়াতাড়ি মেটবার না, তবুও আর কি মিটে গেলে খুব ভালো হয় আর কি। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে আবারও কথা হবে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরা পাশে থাকবে।